নমস্কার, আমি শ্রী বিক্রমাদিত্য। আজকের টপিক হলো বাড়িতে গাছ আমরা কোন গাছ রাখবো বা কোন গাছ রাখবো না। যদি আপনার বাড়িতে কোনো গাছ হয়ে রয়েছে আপনার অজান্তে, সেক্ষেত্রে যদি জানতে পারেন যে এই গাছটা রয়েছে, সেক্ষেত্রে সেটাকে সরিয়ে দেওয়াই মঙ্গল। বা যদি কোনো গাছ মনে হয় যে বাইরে রয়েছে, সেক্ষেত্রে সেটাকে ঘরে নিয়ে আসে রাখলে হয়তো আপনার উন্নতি হবে। সেই জিনিসটাও আজকে কথা হবে। বাস্তুশাস্ত্র অনুযায়ী কোনো কাঁটাযুক্ত গাছ, যেমন ক্যাকটাস বা মনসা গাছ, এগুলো কিন্তু বাড়িতে রাখতে নেই। মনসা গাছ যদি হয়ে থাকে, সেক্ষেত্রে সেই গাছটাকে আপনি আগের দিন নেমন্তন্ন জানিয়ে কোনো ব্রাহ্মণকে দিয়ে পুজো করিয়ে তার থেকে পারমিশন নিয়ে আপনি সেই গাছটি কোনো মন্দিরে দিয়ে আসতে পারেন। তাছাড়া আমরা ছোটো থেকে শুনে এসেছি, বাড়িতে বা ভিটেতে তাল, তেঁতুল, বাবলা এই তিনটে গাছ একদমই রাখা বা থাকা উচিত নয়। যদি থেকে থাকে তাহলে সেটাকে কিন্তু কেটে দেওয়ার বা সরিয়ে দেওয়ার ব্যবস্থা করুন। এছাড়া দেখবেন বাড়িতে তুলো, রজনীগন্ধা বা খেজুর গাছ, এই গাছগুলো কিন্তু বাড়ির জন্য দারিদ্রতা নিয়ে আসে এবং এই গাছগুলো থাকাতে বাড়িতে অমঙ্গল হয়। কোনো ছোটোখাটো সমস্যায় দেখবেন খুব বড় আকৃতি নিয়েছে বা খুব খারাপ অঘটনের সম্মুখীন হতে পারেন, বা কোনো খারাপ খবর আপনার কানে দীর্ঘদিন ধরে আসতেই থাকছে, এরকম কিছু ঘটতে পারে। এমন কিছু গাছ আছে যেগুলো বাড়িতে থাকলে নেতিবাচক শক্তি বাড়ে, যেমন বনসাই গাছ, তেঁতুল গাছ এবং মেহেন্দি গাছ। এই গাছগুলো বাড়িতে থাকলে সেক্ষেত্রে কিন্তু বাড়িতে নেতিবাচক শক্তি বাড়ে। নেতিবাচক শক্তি মানে এখানে আমি বলবো যে নেগেটিভ এন্টিটির প্রভাব বাড়ে। কোনো নেগেটিভ এন্টিটি যদি আপনার বাড়িতে এই গাছগুলো পায়, সেক্ষেত্রে কিন্তু সে সেই জায়গায় ওর নিজের বাসা বাঁধতে পারে। বনসাই যে গাছগুলো হয়, যেগুলো বড় গাছকে কেটে ছোট করে নিয়ে এসে নিজেদের বাড়িতে লাগানো হয়, সেক্ষেত্রে কিন্তু দেখবেন আপনার আয় উন্নতিও কিন্তু সেরকমভাবেই হয়তো নিচের দিকে পড়তে পারে, আয় উন্নতির লোভ পেতে পারে। এরপরে আসছি যে কোন গাছগুলো বাড়ির জন্য খুব ভালো হয়। এক হচ্ছে স্নেক প্ল্যান্ট, দ্বিতীয় হচ্ছে মানি প্ল্যান্ট, তৃতীয় হচ্ছে অ্যালোভেরা গাছ, চতুর্থ নম্বরে হচ্ছে স্পাইডার নামে যে গাছটি, সেই গাছটি বাস্তুর জন্য খুব ভালো হয়। পিস লিলি বলে একটি গাছ আছে, সেই গাছটিও বাস্তুর জন্য খুব ভালো। আরেকটি গাছ রয়েছে যেটা হচ্ছে লাকি বাম্বু। এই গাছগুলো কিন্তু আপনি বাস্তুতে রাখতে পারেন। তার সঙ্গে যদি আপনি মনে করেন যে আপনি বাড়িতে পুজোর জন্য গাছ রাখবেন, সেক্ষেত্রে জবা গাছটা একটু অ্যাভয়েড করে যাবেন। চেষ্টা করবেন যদি হয় শ্বেত অপরাজিতা বা নীল অপরাজিতা, মানে আমরা যেটাকে নীলকণ্ঠ বলি, এই ধরনের গাছ যদি আপনি রাখেন, সেক্ষেত্রেও কিন্তু বাড়ির জন্য ভালো, এতে কোনো ক্ষতি হয় না বাস্তুতে। আজকের ভিডিওটা আমি এইখানেই শেষ করলাম। যদি আপনাদের কিছু জানার থেকে সেটা জানাবেন। আর যদি আপনারা ইউটিউব থেকে দেখছেন তাহলে সাবস্ক্রাইব করবেন, আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে আপনারা ফলো করে যাবেন। নমস্কার।